অন্নপূর্ণা যোজনা প্রকল্পের বড় আপডেট। আপনাদের যাদের বর্তমানে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে তাদের কবে টাকা দেবে? আপনারা যারা জুলাই মাসে অলরেডি টাকা পেয়ে গেছেন, মানে যারা জুলাই মাসে টাকা পেয়ে গেছেন, তাদের কিন্তু আবারও ভেরিফিকেশন করা হচ্ছে এবং এই ভেরিফিকেশন করার জন্য প্রত্যেকটা পৌরসভা পঞ্চায়েতে কিন্তু একটা করে নামের লিস্ট সেটা কিন্তু পাঠানো হয়েছে। তো সেই লিস্ট কিন্তু আমি একটু পরেই আপনাদেরকে আমি ভিডিওতে দেখাবো, কারণ জুলাই মাসে যারা টাকা পেয়েছে তারা কিন্তু প্রত্যেকে আগস্ট মাসে টাকা পাবে না। কাদেরকে ভেরিফিকেশন করা হচ্ছে, কারা টাকা পাবে আগস্ট মাসে যারা জুলাইতে পেয়েছে, সম্পূর্ণটা ভিডিওতে বলবো। তো সম্পূর্ণটা কিন্তু ভিডিওতে বলা থাকবে এবং আবারও তৃতীয় কিস্তির যে টাকা সেটা কবে ছাড়া হবে সেটাও কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, একদম স্কিপ না করে শেষ অবধি দেখুন। মেন ভিডিওতে যাওয়ার আগে প্রত্যেককে অনুরোধ করব, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই লাইক করে দেবেন। দেখুন, আপনাদের যাদের অন্নপূর্ণা যোজনা প্রকল্পের স্ট্যাটাসে আগে রিজেক্টেড দেখাচ্ছিল তাদের কিন্তু এখন আন্ডার ইনকোয়ারি হচ্ছে, মানে সরকার কিন্তু আবারও দ্বিতীয়বার করে কিন্তু ভেরিফিকেশন করছে। এবারে এই যে ভেরিফিকেশনটা করছে ফলেই কিন্তু আপনাদের বর্তমানে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। কিন্তু একটাই প্রশ্ন, অনেক দিন থেকে আন্ডার ইনকোয়ারিটা দেখিয়েই যাচ্ছে, অ্যাপ্রুভ না রিজেক্ট সেটা কিন্তু আপনি বর্তমানে স্ট্যাটাস যখন দেখতে যাচ্ছেন সেটা কিন্তু দেখাচ্ছে না। দেখুন, বর্তমানে কিন্তু আপনাদের যাদের আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে তাদের কিন্তু ভেরিফিকেশন হওয়ার কাজ, আমি যেটা সূত্র মারফত খবর পেলাম সেটা কিন্তু প্রায় শেষের পথে, কারণ গভর্নমেন্ট থেকে যে সমস্ত সরকারি আধিকারিকরা রয়েছেন তাদের কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে যে এই মাসের 29 তারিখের মধ্যে সম্পূর্ণ ভেরিফিকেশন করার কাজ সেটাকে কমপ্লিট করতে হবে। তো বোঝাতে পারলাম। দেখুন, প্রচুর মানুষের ফর্ম কিন্তু এখন আন্ডার ইনকোয়ারিতে রয়েছে, মানে তাদের ভেরিফিকেশন কিন্তু করা হচ্ছে। তো এত মানুষের ভেরিফিকেশন করার জন্যও কিন্তু মানে সরকারি দপ্তরে যে সমস্ত ভেরিফাইং অফিসার যারা রয়েছেন তাদের সংখ্যা কিন্তু কম, ফলে কিন্তু একটু সময় আপনাদের লাগছে। দেখুন, এবারে আপনাদের ভেরিফিকেশনটা কিভাবে হচ্ছে আমি আপনাদেরকে বোঝাই। প্রথমে যাদের আপনাদের রিজেক্টেড দেখাচ্ছিল তাদের কিন্তু বর্তমানে ইনকোয়ারি অফিসার রয়েছেন, তিনি কিন্তু আপনাদের ফর্মটাকে প্রথমে ইনকোয়ারি করছে, ভেরিফিকেশান করছে ইনকোয়ারি অফিসার। তো এই ইনকোয়ারি অফিসার কারা? আশাকর্মী দিদিরা রয়েছেন, পঞ্চায়েতের বিভিন্ন আধিকারিকরা রয়েছেন, যারা কিন্তু আপনাদের বাড়িতে গিয়ে ভেরিফিকেশান করছে। আবার অনেক জায়গায় এমনটাও হচ্ছে যে ফোন কলের মাধ্যমে কিন্তু ভেরিফিকেশান করছে। আবার অনেক জায়গায় কিন্তু তারা কোথাও যাচ্ছে না, তাদের কাছে যে সমস্ত কাগজপত্রগুলো রয়েছে তারা কিন্তু অফিসে বসেই তারা কিন্তু ভেরিফিকেশান করে দিচ্ছে। তো বিভিন্ন রকমভাবে কিন্তু ভেরিফিকেশানটা হচ্ছে। তো এই ভেরিফিকেশানটা করার পরে সেই ইনকোয়ারি অফিসার সেই আপনাদের আবেদনটাকে কিন্তু বিডিও অফিসে ট্রান্সফার করছে এবং বিডিও অফিসের যিনি ভেরিফাইং অফিসার রয়েছেন তিনি কিন্তু ফাইনালভাবে আপনাদের ডকুমেন্ট বা কাগজটা বা ফর্মটা কিন্তু আবারও ভালোভাবে ভেরিফিকেশান করে যদি সেই ভেরিফাইং অফিসার যদি অ্যাপ্রুভড করে সেটা কিন্তু চলে যাচ্ছে ডিএম অফিসে, মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে কিন্তু চলে যাচ্ছে। বোঝাতে পারলাম, জেলা অফিসে কিন্তু চলে যাচ্ছে এবং জেলা অফিসে যাওয়ার পরে সেখানকার জেলা পরিষদ থেকে ফাইনালভাবে যখন আপনাদের ফর্মটা অ্যাপ্রুভাল পাবে তারপরে কিন্তু সেটা যে অন্নপূর্ণা যোজনার যে বেনিফিশিয়ারি লিস্ট রয়েছে সেখানে কিন্তু চলে যাচ্ছে এবং যখনই চলে যাবে মানে আপনার ফর্মটা অ্যাপ্রুভ কিন্তু এক প্রকার হয়েই গেল, তাহলে কিন্তু আপনি টাকা পেয়ে যাবেন। বোঝাতে পারলাম, যাদের রিজেক্টেড দেখাচ্ছিল বর্তমানে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। তো যদি অ্যাপ্রুভাল পায় তাহলে কিন্তু আপনাদের টাকা কিন্তু ঢুকে যাবে। কিন্তু যদি এবারে কোনোভাবে রিজেক্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনি কোনোভাবেই আর টাকা পাবেন না, কারণ আগে একবার রিজেক্ট অলরেডি হয়েও গেছে, বর্তমানে আবারও সরকার কিন্তু দ্বিতীয়বার করে ভেরিফিকেশান করছে। তো এটাই কিন্তু লাস্ট কিন্তু ভেরিফিকেশান। তো এবারে বলি কিভাবে কি ডকুমেন্টগুলো যারা রয়েছেন ইনকোয়ারি অফিসার ভেরিফাইং অফিসার তারা কি ডকুমেন্ট চেকিং করছে। দেখুন, বর্তমানে আপনার আধার কার্ডের নম্বর, আপনার ভোটার কার্ডের নম্বর এবং আপনার নামটা বর্তমানে এসআইআর লিস্ট থেকে বাদ পড়েনি তো, বা আপনি যদি বর্তমানে ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন, সিএএ এর জন্য যদি আপনি বর্তমানে আবেদন করে থাকেন, এগুলো কিন্তু মূলত ভেরিফিকেশান করছে। এবং তার সাথে সাথে যদি আপনি
আশাকর্মী হয়ে থাকেন বা আইসিডিএসে চাকরি করেন, প্যারা টিচার যদি আপনি হয়ে থাকেন, তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাদের ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে যদি আপনি এগুলো করে থাকেন, বা বর্তমানে যদি আপনি গভর্নমেন্ট এমপ্লয়ি হন, বা যদি আপনার ফ্যামিলিতে কেউ সরকারকে ইনকাম ট্যাক্স যদি পে করে, তো সেগুলো যদি ধরা পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু পুরোটাই আপনাদের ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে যাবে। অনেকে এমন রয়েছেন যারা গোপনভাবে ফর্ম ফিল আপ করেছেন, ইনকাম ট্যাক্সের বিষয়টা লুকিয়ে গেছেন, বা অনেক জায়গাতে যে সমস্তগুলো দেওয়া চলবে না সেগুলো কিন্তু আপনারা গোপন করেছেন, তো সেগুলো যদি ধরা পড়ে সরকার কিন্তু ফর্মটা রিজেক্ট করবে। বোঝাতে পারলাম? এবারে প্রশ্ন, যারা জুলাই মাসের টাকা পেয়েছেন তাদের কিন্তু আবারও ভেরিফিকেশান করা হবে, এবং এই ভেরিফিকেশান করার জন্য প্রত্যেকটা পৌরসভা এবং পঞ্চায়েতে কিন্তু একটা করে ভেরিফিকেশান করার জন্য নামের লিস্ট পাঠানো হয়েছে। বর্তমানে কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দেখুন এখানে কিন্তু ভেরিফাইং লিস্টে কিন্তু দেখতেই পাচ্ছেন বিভিন্ন নামগুলো পাঠানো হয়েছে, এবং পাশে কিন্তু দেখতেই পাচ্ছেন ভেরিফাই বলে। তো দেখুন প্রত্যেককে কিন্তু এই ভেরিফিকেশানটা কিন্তু করতে হবে না, মানে যারা খুবই সন্দেহজনক রয়েছেন পোর্টালে বর্তমানে তাদেরকে বাছাই করে করে পৌরসভা এবং পঞ্চায়েতে কিন্তু পাঠানো হয়েছে, মানে যারা সন্দেহজনক রয়েছেন তাদেরকেই কিন্তু ভেরিফিকেশানটা হবে। মানে যারা জুলাই মাসে টাকা পেয়েছেন তাদের প্রত্যেককেই কিন্তু ভেরিফিকেশানটা হচ্ছে না, মানে যারা সন্দেহজনক রয়েছেন, সরকারি আধিকারিকদের চোখে যারা সন্দেহজনক হিসাবে ধরা পড়ছে তাদেরকেই কিন্তু পৌরসভা বা পঞ্চায়েতে কিন্তু পাঠানো হচ্ছে। তো বোঝাতে পারলাম? অনেক জায়গায় শোনা যাচ্ছিল যে জুলাই মাসে নাকি টাকা ঢুকবে, আজকের কিন্তু 25 তারিখ হয়ে গেল। দেখুন আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই জুলাই মাসে কিন্তু টাকা ঢোকার সম্ভাবনা খুবই কম, কেন কি এখনও পর্যন্ত পুরোটাই কিন্তু ভেরিফিকেশান কমপ্লিট করা হয়ে ওঠেনি সরকারের, ফলে সরকার কিন্তু টাকা পাঠাবে না। যদি সরকার টাকা পাঠায় তাহলে কিন্তু আবারও বিশৃঙ্খলার সৃষ্টি কিন্তু হবে, সরকার সেটা কিন্তু ভালোভাবে জানে। ফলে সরকার কিন্তু যতক্ষণ না ভেরিফিকেশান করার কাজ কমপ্লিট হচ্ছে এই জুলাই মাসে কিন্তু টাকা ঢোকার সম্ভাবনা খুবই কম কিন্তু রয়েছে। এবারে প্রশ্ন, আগস্ট মাসে কবে টাকা ঢুকবে? আগস্ট মাসে টাকা কবে ঢুকবে? দেখুন যতটুকু সূত্র মারফত খবর রয়েছে আগস্ট মাসের প্রথম দিকে ধরা যায় ফার্স্ট উইকের দিকে কিন্তু মানে অন্নপূর্ণা যোজনা 3000 টাকা ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অলরেডি যারা জুলাই মাসে টাকা পেয়েছেন তৃতীয় কিস্তির টাকা কিন্তু তাদের ফার্স্ট উইকের দিকে আগস্ট মাসে ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যাদের বর্তমানে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, শোনা যাচ্ছে তাদের টাকাটাও নাকি ওই একসাথেই কিন্তু দেওয়া হবে। অতএব যদি আপনি যোগ্য হন তাহলে কিন্তু আপনাদের চিন্তা করার কোনো বিষয় নেই, আপনি যোগ্য হলে আপনি কিন্তু টাকা আপনি পাবেন। তো বোঝাতে পারলাম? তো বর্তমানে কাদের কাদের আপনাদের আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে প্রত্যেকে কমেন্ট করে লিখে জানাবেন, বা কারা টাকা পেয়েছেন কারা টাকা পাননি প্রত্যেকে কিন্তু কমেন্ট করে লিখে জানাবেন, আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ধন্যবাদ।